আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। পাপের সাগরে ডুবে থেকে মাঝে মাঝে মানুষ ভুলে যায় যে একদিন তাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, স্বীকার করতে হবে জীবনের সব কৃতকর্ম। দুনিয়া নিয়ে মানুষ এত পরিমাণ ব্যস্ত যে নিজের পাপাচারের দিকে ফিরে তাকিয়ে একটিবারও আস্তাগফিরুল্লাহ বলার সময় নেই। অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার ইস্তিগফার পাঠ করতেন, যার জন্য জান্নাত অবধারিত। দুধের চেয়েও সাদা যার জীবনের পাতা, সেই মহামানব যদি প্রতিদিন ১০০ বার ইস্তিগফার পাঠ করেন, তাহলে আমরা কিসের আশায় হাত পা গুটিয়ে বসে আছি? আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের একটি হল গাফফার তথা অতি ক্ষমাশীল, যিনি বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারিমে বহু আয়াত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের বলে দিন, নিশ্চয় আমি অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু। অন্যত্র আল্লাহ বলেন, যারা অজ্ঞাতবশত পাপাচার করে অতঃপর তওবা করে ও সৎকর্ম করে, তাদের প্রতি আপনার প্রভু অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, হে আমার রব, আমাকে মাফ করে দিন ও আমার উপর আপনার রহমত বর্ষণ করুন। নিশ্চয় আপনি সর্বাধিক দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে ইস্তিগফারের গুরুত্ব বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সব প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, মহান রব্বুল আলামিন তার দারিদ্র্য গুছিয়ে দেবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন এবং সেই আল্লাহ তাআলার রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনন্দিন ২৫ বা ২৬ বার সব মুসলিম নরনারীর জন্য ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুত দাওয়াহ, যার সব দোয়া কবুল হয়, বানিয়ে দেবেন। মুস্তাজাবুত দাওয়াহ হলো এমন ব্যক্তি যিনি দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলার ক্ষমার দরজা সব সময় খোলা, সুতরাং আগামীকালের জন্য তওবাকে স্থগিত করা যাবে না, কেননা আগামীকালটি অনিশ্চিত। তাই কোনো পাপকর্ম সাধন করার সঙ্গে সঙ্গে ইস্তিগফারের মাধ্যমে তওবা করা নেওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে তওবা কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে। প্রথমত, অতীত গুনাহের ব্যাপারে স্বীকারোক্তি প্রদানপূর্বক আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ওই পাপকর্ম না করার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিতে হবে। তৃতীয়ত, আল্লাহ তাআলার কাছে নিজের কৃত অপরাধের জন্য কায়মান বাক্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সর্বশেষ হৃদয় থেকে ওই পাপ কর্মকে ঘৃণা করতে হবে। আর কৃত অপরাধের সঙ্গে যদি কোনো বান্দা হক জড়িত থাকে, তাহলে তা আদায় করে দিতে হবে। পাপ মোচনের একমাত্র উপায় হল ইস্তিগফার তথা
আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। পাপে ভোগে মানুষ যখন হুঁশ হারিয়ে ফেলে, তখন তওবা ইস্তেগফারের মাধ্যমে স্রষ্টার নিকট ফিরে গিয়ে মানুষ সঠিক পথের দিশা খুঁজে পেতে পারে। ইস্তেগফারের মাধ্যমে হতাশা ও দুশ্চিন্তা দূর হয়। এটি আল্লাহ তাআলার রহমত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুল হয় ও রিজিকের দরজা খুলে যায়। বেশি বেশি ইস্তেগফার করলে জ্ঞান ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিনিয়ত ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ হয়। আল্লাহ তাআলার সর্বত্র বিরাজমানতা হৃদয়ে আরও গভীরভাবে উপলব্ধ হয়, আর এতে করে পাপাচার থেকে বেঁচে থাকা যায়। ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম। এটি আল্লাহ তাআলার মাগফিরাত অর্জন করে জান্নাতে যাওয়ার একমাত্র উপায়। তাছাড়া ইস্তেগফারের মাধ্যমে রিজিকও বৃদ্ধি পায়, আত্মা শক্তিশালী হয় এবং বিপদ আপদ দূর হয়ে যায়। যখন আপনি আপনার রবের সাহায্যের অপেক্ষা করবেন আর তাকে ডাকবেন, যে সেই রহমান বলেন, হে মানুষ, আমি জানি যে তুমি কোন কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছো। বাস্তবতা হলো এটাই যে আল্লাহ তোমার উত্তম করতে পারেন। যখন মুমিন বান্দা তার রবের সাথে অন্তরের সম্পর্ক রাখেন, আর সেটাতেই কোনো মুনাফিকি নেই, কোনো ধোঁকা নেই, তখন আল্লাহর সম্পর্ক তার সাথে এমনভাবেই জড়ে যায় যে কোরআনে আল্লাহ বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমি তার সাথেই তেমন। যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে আল্লাহর উপরে ধারণা রাখেন যে আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মনে রাখবেন, যখন আপনি আল্লাহর উপরে অন্তর্বিশ্বাস রাখবেন, তখন আল্লাহ আপনার সমস্ত সমস্যা সমাধান করে দেবেন এবং আপনাকে গায়বী সাহায্য করবেন, আর এই সমস্যাগুলোতে কুদরতের সাহায্য আসবে। কোরআনে আল্লাহ আরও বলেন যে আল্লাহ নিশ্চয়ই সাহায্য করেন যে তাকে সাহায্য করে। আল্লাহ নিশ্চয়ই মহাশক্তিমান, পরাক্রমশালী। আপনার উপর যতই পাহাড় ভেঙে পড়ুক না কেন, অথবা আল্লাহর অসন্তুষ্টি বৃষ্টি হোক না কেন, সব পরিস্থিতিতেই তখন আপনি আল্লাহর রাস্তায় চলবেন, আর না কারো ভয় মনে রাখবেন যে আল্লাহ ছাড়া। আল্লাহ কোরআনে বলেন, যখন তোমাদের জন্য সাগরকে দ্বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে দিলাম, আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে, অবশ্যই এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। যে বাস্তবতা এটাই যে আপনার রব রহমানুর রহিম, যদি সেটা আপনি অনুভব করতে লাগেন যে আপনার দুঃখ আপনাকে আল্লাহর নিকটবর্তী করে সবর করা শেখাচ্ছে, তাহলে এই জিনিসও প্রকাশ করে যে আল্লাহ আপনাকে জলদি আপনার সাহায্য পাঠাতে চলেছেন।